হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমরা দেখতে চলেছি 2024 সালে মুক্তিপ্রাপ্ত জোকার মুভির এক্সপ্লেনেশন। এই মুভির বাজেট ছিল $200 মিলিয়ন, যার IMDb রেটিং হচ্ছে 5.2 আউট অফ 10। মুভির ডিরেক্টর হচ্ছে থড ফিলিপস। আমরা পার্ট 1 এ দেখেছিলাম আর্থার তার মাকে ছাড়াও ট্রেনের মধ্যে 3 জনকে মেরেছিল, এমনকি আর্থার লাইভে এসেও একজনকে গুলি করে মেরেছিল। এই পার্টে আমরা দেখব আর্থার যে খুনগুলো করেছিল তার জন্য আর্থারকে কতটুকু শাস্তি দেওয়া হয়েছিল এবং আর্থারের সাথে কি কি হয় তা আমরা এই পার্টে দেখতে পাবো। তো চলুন কথা না বলে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। শুরুতেই বলি, যারা এখনো পার্ট 1 দেখেননি তারা আই বাটনে ক্লিক করে এখনই দেখে আসবেন। মুভি শুরুতে জেলখানা দেখানো হয়, তারপর আর্থারকে দেখি। আর্থারের শরীরের অবস্থা আগের থেকে অনেক খারাপ হয়েছে। গত 3 থেকে 4 বছর ধরে আর্থার জেলেই আছে। আর্থারকে এখনো কোর্টেই তোলা হয়নি, যার জন্য আর্থারের কোনো শাস্তিও হয়নি। কিন্তু তারপর আর্থার দিনের পর দিন জেলেই বন্দী আছে। জেলের পুলিশেরা আর্থারের সাথে মজা করত এবং আর্থারের উপর অনেক অত্যাচার করত। পুলিশ আর্থারকে তার উকিল মেরিনের সাথে দেখা করতে নিয়ে যাচ্ছে, যার সময় আর্থার ঘরে একটি মেয়েকে দেখতে পায়। একটু পর মেয়েটি ঘর থেকে বেরিয়ে আর্থারকে কিছু একটা ইশারা করে। তারপর আর্থার তার উকিলের সাথে দেখা করে। মেরি আর্থারের কেসটি লড়ছে নিজের নাম ফেমের জন্য, কেননা আর্থার যাদের খুন করেছিল তারা ছিল গৌতম শহরের অসৎ ব্যক্তি, যে কারণে আর্থার এখন প্রায় ফেমাস হয়ে গেছে। এমনকি আর্থারকে নিয়ে অ্যানিমেটেড ফিল্মও তৈরি করা হয়। মেরি বলে, ডাক্তার বেটি তোমার সাথে কথা বলবে, তুমি তাকে সব সত্যি খুলে বলবে। পরবর্তীতে ডাক্তার বেটি আর্থারের সাথে দেখা করে। বেটি বলে, আর্থার সেদিন ট্রেনে ওই লোকগুলোকে কেন তুমি মেরেছিলে? আসলে ডাক্তার দেখতে চাইছিল আর্থারের কোনো মানসিক সমস্যা আছে নাকি। আর্থার ডাক্তারের কথায় তেমন গুরুত্বই দেয় না। এবার বেটি আর্থারের মায়ের ব্যাপারে জিজ্ঞাসা করে। আর্থারের মায়ের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে আর্থার কেন যেন চুপচাপ হয়ে যায়। একটু পর আর্থার ডাক্তারকে সব খুলে বলে। পরবর্তীতে আর্থার সেই মেয়েটির সাথে দেখা করে, যে মেয়েটি আর্থারকে ইশারা করেছিল। আর্থার বলে, তোমার নাম কি আর তুমি কেনই বা এখানে এসেছো? মেয়েটি বলে, আমার নাম লি। লি বলে, আমি আমার বাবা মায়ের সাথে একটা বিল্ডিং এ থাকতাম, কিন্তু আমার বাবা মা আমার উপর খুবই চাপ দিত, তাই আমি বিল্ডিং এ আগুন ধরিয়ে দেই, যে কারণে আজ আমি জেলে। লি আরো বলে, তোমার যে অ্যানিমেটেড ফিল্মটা আছে সেটা আমি কম করে হলেও 20 বার দেখেছি এবং তোমার সামনে থেকে না দেখেও ভালোবেসেছি। একদিন জেলের সবাই মিলে সিনেমা দেখছিল। লি তখন আর্থারকে বলে, চলো আমরা পালিয়ে যাই। আর্থার বলে, আমি পালিয়ে গেলে আমাকে পুলিশেরা গুলি করে মারবে। এরপর লি সিগারেট খেতে পিছনে যায় এবং সে সেখানে আগুন ধরিয়ে দেয়। আগুন বেড়ে গেলে সকলেই পালাতে থাকে। এই সুযোগে ভিড়ের মধ্যে লি ও আর্থারও পালাতে থাকে, কিন্তু তাদের দুজনের দেখে মনে হচ্ছিল তারা কোনো জেল থেকে পালাচ্ছে না, তারা যেন প্রেম করে পালাচ্ছে। একটু পর পুলিশ তাদের ধরে ফেলে। আর্থারকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল আর্থার শুধুই হাসছিল, কেননা আর্থারের মনে তখন লি ছিল। এরপর আর্থারকে একটা অন্ধকার রুমে বন্দি করা হয়। আর্থার দেখে তার সাথে লি দেখা করতে এসেছে। আসলে লি পুলিশকে টাকা দিয়ে এই রুমে এসেছে। লি বলে, তোমাকে আমি খুবই ভালোবাসি, তোমাকে এই রূপে দেখতে চাই না। এরপর লি আর্থারকে জোকার সাজায় এবং তারা সেখানে খুবই ক্লোজ হয়। পরবর্তীতে একজন রিপোর্টার আর্থারের ইন্টারভিউ নেওয়ার জন্য এসেছে। রিপোর্টার আর্থারকে অনেক খোঁচা মারা কথা বলে এবং বলে, তুমি তো তোমার মাকেও খুন করেছো। আমরা জানি। আর্থার তার মায়ের কথা শুনলেই চুপচাপ হয়ে যায়। তারপর আর্থার রিপোর্টারকে সবকিছু খুলে বলে। প্রায় কয়েক বছর পর আজকে আর্থারকে কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে। কোর্টের সামনে অনেক মানুষই এসেছে আর্থারকে দেখতে। এই গৌতম শহরে অনেক মানুষ আর্থারকে সাপোর্ট করত। কোর্টে কেস শুরু হয়। একটু পর লি সেখানে আসে। বলে রাখি, লি জেল থেকে কিছুদিন আগে বেরিয়েছে। কোর্টের ভেতর লিকে দেখে আর্থার তো মহা খুশি। তারপর আর্থারের প্রতিপক্ষ উকিল বলে, আর্থার যা করেছে নিজ ইচ্ছাতেই করেছে, তার কোন রকম কোনো সমস্যা নেই। একটু পর মেরি প্রমাণ করতে চায় যে আর্থারের মানসিক সমস্যা আছে, কিন্তু মেরি এই ব্যাপারে খুব একটা জোরালো প্রমাণ দেখাতে পারেনি। কোর্টের সময় শেষ হয়ে যায়। বাইরে লি মেরিকে বলে, তুমি যদি এইভাবে কেস লড়ো তাহলে আর্থার কখনোই জেল থেকে বেরোতে পারবে না। পরের দিন মেরি আর্থারের সাথে দেখা করে। মেরি বলে, ওই মেয়েটাকে যে আমাকে এত কথা শোনাচ্ছে। আর্থার বলে, লি আমার ভালোবাসা এবং তার বাবা মা কেউ বেঁচে নেই। মেরি তখন বলে, লি তোমাকে সব মিথ্যা বলেছে, তার বাবা বেঁচে আছে, তার বাবা তো একজন বড় ডাক্তার এবং লি বড়লোক ঘরের মেয়ে। এই শুনে আর্থার তো অবাক হয়ে যায়। এরপর লি আর্থারের সাথে দেখা করে। আর্থার বলে, তুমি কেন আমায় মিথ্যে বলেছো? লি বলে, হ্যাঁ আমি মিথ্যে বলেছি, কিন্তু সেটা বলেছি শুধু তোমার কাছে আসার জন্য এবং তোমাকে জেল থেকে বের করার জন্য আমি সব করব, আর বাকি জীবনটা তোমার সাথে কাটাতে চাই, কেননা তোমার সন্তান আমার পেটে। আবারও কোর্টে কেস শুরু হয়। এবার কোর্টে সোফিকে নিয়ে আসা হয়। প্রথম পার্টে আমরা সোফিকে দেখেছিলাম। সোফি ছিল আর্থারের প্রতিবেশী, এমনকি আর্থার সোফিকে পছন্দ করত। সোফি বলে, আর্থারের সাথে আমার তেমন কোনো সম্পর্ক নেই, তবে আমি আর্থারের মাকে চিনতাম, তার সাথে আমার ভালো সম্পর্ক ছিল। আর্থার তার মাকে মেরে ফেলার পর আমি এই শহর ছেড়ে চলে গেছিলাম, তবে কিছু কথা বলার জন্য আজ এখানে এসেছি। আমি আর্থারকে জোকার সেজে তার মাকে মারতে দেখেছি এবং আর্থারের মানসিক সমস্যাও আছে। একটু পর আর্থার বলে, আমার কেস আমি লড়বো, আমার কোনো উকিলের দরকার নেই। এই শুনে সেখানে থাকা সকলে খুব খুশি হয়। লিও খুব খুশি হয়। কোর্টের সময় শেষ হয়ে যায়। পরবর্তীতে আর্থার নিজের কেস লড়ার জন্য জোকার সেজে এসেছে। জাজ বলে, তুমি যদি পাগলামি করো
তাহলে তোমায় গ্রহণ করা হবে না। গাইস বলে রাখি, কেউ যদি মনে করে আমার কেস লড়ার জন্য আমি উপযুক্ত, তাহলে তাকে সেই সুবিধা দেওয়া হয়। কোর্টে গ্যারিকে আনা হয়। গ্যারি বলে আমি আর্থারকে জোকার সেজে মারতে দেখেছি। আর্থার তখন বলে সেদিন যদি পুলিশ ঠিক সময় আসতো তাহলে কি আমি তাদের মারতাম? আমি তো নিজের জীবন বাঁচাতে তাদের মেরেছি, কিন্তু পুলিশ আমাকে ধরে। পুলিশেরা তো শুধু দুর্বলদের উপরে জুলুম করতে পারে। আর্থারের কথা শুনে কোর্টে থাকা সকলে খুব খুশি হয়। জাজ বলে এই কেসের ফাইনাল রায় পরবর্তীতে দেওয়া হবে। আর্থারকে জেলে নিয়ে যাওয়া হয়। যেহেতু আর্থার পুলিশদের বিরুদ্ধে কথা বলেছিল, তাই পুলিশ আর্থারকে প্রচন্ড রকমের মারে। পরবর্তীতে দেখি লি আজ জোকার সেজে এসেছে। গৌতম শহরের অনেকেই কোর্টের সামনে ভিড় করছে, কেননা আজ রায় দেওয়ার কথা। সকলেই মনে করে আর্থার আজ রায় পাবে এবং তাকে ছেড়ে দেওয়া হবে। পরবর্তীতে বিচার কাজ শুরু করা হয়। সমাজের মানুষের অবহেলা এবং পুলিশের অত্যাচার আর্থারকে পুরো ভেঙে দিয়েছে। আর্থার বাধ্য হয়ে বলে এইসব খুন আমি নিজেই করেছি, আমার কোনো সমস্যা নেই। আর্থারের এই কথা কেউ মেনে নিতে পারেনি। তখনই লি সহ যারা আর্থারকে সাপোর্ট করতো তারা কোর্ট থেকে বেরিয়ে যায়। তারপর আর্থারের নামে যতগুলো কেস আছে তা শোনানো হয়। এই শুনে আর্থার খুবই হাসছিল। তখনই কেউ আর্থারকে মারতে থাকে। হতে পারে আর্থার যাদের মেরেছে তাদেরই লোক। একটু পরে একটা বড় ব্লাস্ট করা হয়। এতে করে সেখানে অনেকেই নিহত হয়, কিন্তু আর্থার বেঁচে ছিল। আর্থার কোর্ট থেকে বেরিয়ে আসে। তখনই আর্থার সামনে তার মতো একজন জোকারকে দেখে। জোকারটি আর্থারকে চিনতে পারে। সেই জোকারটি আর্থারকে গাড়িতে করে এখান থেকে নিয়ে যাচ্ছে। কিছু দূর যেতেই জ্যাম থাকে, গাড়ি আর যেতে পারে না। তারপর আর্থার গাড়ি থেকে নেমে পালাতে থাকে। অনেকক্ষণ পালানোর পর আর্থার লিকে দেখতে পায়। আর্থার বলে আমি পালিয়ে এসেছি, চলো আমরা দূরে কোথাও গিয়ে সংসার করব। লি বলে আমি যে জোকারকে ভালোবেসেছিলাম তুমি তা নও। তোমার মতো একজন ভীতুর সাথে আমি কোথাও যাব না। আমি চাই না আমার সন্তান কোনো ভীতু মানুষের পরিচয়ে বড় হোক। এই শুনে আর্থার খুবই কষ্ট পায়। আসলে আর্থারের জীবনটা শুধু কষ্টই পেয়ে গেল। লি সেখান থেকে চলে যায়। এরপর আর্থারকে পুলিশ ধরে জেলে নিয়ে আসে। মুভির একদম শেষে একজন আর্থারকে বলে আমি একটা ছোট জোক শোনাবো। একটু পর লোকটি আর্থারকে ছুরি মারে। আর্থার মাটিতে পড়ে যায় এবং আর্থার মারা যায়। এখানে মুভিটি শেষ হয়ে যায়। জোকার পার্ট 1 এ যেমন হাইপ ছিল, এই পার্টটা ততটা ভালো করতে পারেনি। আজ এ পর্যন্ত। দেখা হবে কোনো মুভির গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।